দেশে বন্যা হইতেছে বালা কথা। দেশে বন্যা হোক, কোনো সমস্যা নাই। বন্যাতে কি ক্ষতি হইতেছে? আমাদের তো কোনো ক্ষতি হইতেছে না। তো আমাদের আন্দোলনটা হয়েছে আনসার বাহিনীদের, মানে আমাদের মানে যে আনসার বাহিনী আমরা কি চাই? 14,000 টাকা বেতন। 14,000 টাকা বেতন তো একটা এই রাস্তা গরজারু দিয়া 14,000 টাকা বেতন পাইতেছে। তো আমরা কেন এই 14,000 টাকা বেতন দেওয়া হইতাছে? আমাদের এই চাকরিটা কোনো নিশ্চয়তা নাই, আজকে গেলে কালকে ইমুক তিমুক, কত ধরনের চিন্তা ভাবনা আমাদের। বাংলাদেশ স্বাধীন করেছি, নতুন সরকার আমরাই তো আনছি। এই সরকার কি আমাদের দেখতেছে না? আমাদের এই যে দিন যে আমাদের যাইতাছে না। শেখ হাসিনা ছিল 17 বছর, ওই সময় আমরা দিনে না খাইয়া গেছে। এখন আমরা দিন যাইতে আসে না। তো আমরা আন্দোলন তো করবই। বন্যা হইতেছে অজ্ঞা, আন্দোলন তো আমরা চালিয়ে যাব। আর হইছে আমরা সেনজি চলাই, সেনজি চলাই তো আমরা আন্দোলন করবই। আমাদের ভাড়া মানুষে কম দেয়, ওই জায়গায় ট্যাক্স দিতে হয়, ওই জায়গায় কাঠ দিতে হয়, এই মানুষের হাতে বকা খাইতে হয়। আমাদের সেনজিওয়ালাদেরকে পাওয়ার ভাড়া দিতে হবে। আর মাজনকে দিতে হয় 800 টাকা, ওইটাও কমায় দিতে হবে। কারণ আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, নতুন দেশ গঠন করেছি। তো আমাদের এখন পাওয়ারই তো আলাদা। দেশ বন্যা হইতেছে না কি হইতেছে এটা দেখে কি আমরা লাভ আছে না কি? আর আমি চলাই রিক্সা, আমাদের রিক্সাওয়ালার মাজনদেরকে দিতে হয় 150 টাকা। এইটা কমায়া 100 টাকাতে নিতে হবে। আর আমাদেরকে ভাড়া কম দেয়, 3 কিলো রাস্তা যায়, আমাদেরকে 10 টাকা ধরিয়ে দেয়। আমাদের ভাড়া বাড়াতে হবে। আমাদের দাবি সরকারের মানতেই হবে, নয়তো এই সরকারকেও আমরা নামিয়ে ফেলবো। কারণ কি? কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, আমাদের পাওয়ারে এখন বেশি। তো আমাদের দাবিগুলা এখনই পূরণ করতে হবে। দেশে বন্যা হইতাছে না কি হইতাছে এটা কিন্তু আমাদের দেখে লাভ নাই। আমাদের দাবি মানতে হবে, আমাদের এক্ষুনি মানতে হবে। তো ভাই এতক্ষণ চিল্লায়া পাল্লায়া যা কইছি, যদি কোনো ভুল করে থাকি তাহলে আমার মাফ করে দিবেন। তো কথাটা হইছে কি জানেন? তো বাংলাদেশের পাবলিক মানে বুঝতেছে না। তো দেখেন নতুন একজন সরকার আইছে, তারে তো একটু মানে কয়েকটা দিন সময় পর্যন্ত দিতে হয়। তো মানলাম সময় দিতে হয় না, সাথে সাথেই এগুলা করে নিতে হবে, তোমাদের মানে দাবি পূরণ করতে হবে। তো ভাই বন্যা আইছে, দেশে 30% 40% মানুষ এখন বিপদে আছে। তাদের পিছে মানে দেখতেছো যে মানে সরকার পর্যন্ত এই বন্যাটা নিয়ে মানে চিন্তিত। তারপরও জেনে বুঝে আমরা এই আন্দোলনগুলা করতেছি। মানে রিক্সাওয়ালা ভাই, সেনজিওয়ালা ভাই, এই তা আছে আনসার বাহিনী, তো আমরা সবাই মিলে এগুলা করতেছি। তো ভাই নতুন ঘরে যদি একটা বউ আসে, বউটার একটু সময় দিতে হয়, যে কয়েকটা দিন মানে তোমার রাস্তাঘাট, তোমার তালা বাসন কোন দেখি আছে না আছে সবগুলো দেখার জন্য, চিনার জন্য। তো ভাই তোমরা খুব খারাপ করতেছো এটা। তো দেশটা সুন্দরভাবে সে সাজানোর তোমরা এই সময়টাও তাকে দিতেছো না। তো এভাবে করতে থাকলে দেশটার উন্নতি হবে না, আরও আশা করি ক্ষতি হবে। তো সবাই একটু বুঝার চেষ্টা করো, একটু সময় দাও তাকে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।